This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর আবহে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট সামনে আসছে। আপনারা জানেন কমিশনের রিপোর্ট তলবের পর রাতারাতি ভোটার মরল 1728 ভোট কেন্দ্রে। কেন বলছি এই কথা? তার কারণ 2208 নয়, মৃত ভোটার মেলেনি 480টি ভোট কেন্দ্রে। নির্বাচন কমিশনকে রিপোর্ট জেলা প্রশাসনের সংখ্যা বদলালেও মৃত্যুশূন্য ভোট কেন্দ্র সবথেকে বেশি দক্ষিণ 24 পরগনা। 760টির বদলে নতুন খতিয়ানে দক্ষিণ 24 পরগনার 159টি ভোট কেন্দ্র, সেখানে কোনো ভোটারের মৃত্যু হয়নি। রায়দিঘিতে মৃত্যুশূন্য ভোট কেন্দ্র 66টি, কুলপিতে মৃত্যুশূন্য ভোট কেন্দ্র 58টি, পাথর প্রতিমায় 20টি, মগরাহাটে 15টি, এমনটা নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে। আমার সহকর্মী শ্রাবন্তী সাহা এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি। শ্রাবন্তী, কমিশনের রিপোর্ট তলবের পরই দেখতে পাওয়া যাচ্ছে রাতারাতি 1728 জন মানে ভোটার মরল 1728টি ভোট কেন্দ্রে, যেটা আগে 2208টি ছিল, সেক্ষেত্রে সেটা হয়ে গেল 480। কি অজ্ঞাত কারণ এখনো জানতে পারা যাচ্ছে? দেখো, এই অঙ্ক বোধহয় কেউ মেলাতে পারবে না, কারণ যেরকম ভাবে একটা প্রশ্ন উঠেছিল যে এই 2208 ভোটে কিভাবে বুথে কিভাবে একজনও মৃত ভোটার থাকতে পারে না, গতকালের পর সেটাই প্রশ্ন উঠছে যে রাতারাতি 1700 মৃত ভোটার কোথা থেকে উঠে এলো। কমিশনের বক্তব্য হচ্ছে যে ইসিআই যেরকম ভাবে নিজেরাই এইটা তাদের মাধ্যমে দেখতে পায়, তাদের যে টেকনোলজি রয়েছে, এবং তারপরে এখানে নির্দেশ দেওয়া হয় ডিইওদের। পরবর্তী সময় গতকাল সন্ধ্যাবেলা দেখা যায় যে ডিওরা যেটা রিপোর্ট দিয়েছেন সেখানে দেখা যাচ্ছে যে এই সংখ্যাটা নেমে দাঁড়িয়েছে 460-এর কাছে। ফলে কার্যত প্রশ্ন উঠছে, প্রথমে বা কেন শূন্য ভোটার, মৃত ভোটার ছিল, পরে হঠাৎ করে এই মৃত ভোটার কোথা থেকে উদয় হলো? তাহলে কি কোথাও গিয়ে কমিশন যখন কিছু কড়া হাতে ব্যবস্থা নেয় বা ব্যবস্থা নেবে বলে তখনই কি সকলের টনক নড়ে? যাবতীয় বিষয় সম্পর্কে তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত রোল অবজারভারদের। ধন্যবাদ শ্রাবন্তী। জানাজানি হওয়ার পর নির্বাচন কমিশন যখন জেলার ডিস্ট্রিক্ট কালেক্টরদের কাছে, ডিএমদের কাছে যখন জানতে চেয়েছে, তখন সেই 2200-র বেশি বুথ কমে হয়ে গেল 480, যেখানে কেউ মারা যায়নি সেটা 400 হয়ে গেল। এই যে 1600-র যে ডিফারেন্স বা 1800 বুথের যে ডিফারেন্স, পার্থক্য, এটা কিভাবে কমে গেল? কোন ম্যাজিকে কমে গেল? তার মানে নির্বাচন কমিশন যত চেষ্টা করছে যে নিশ্চিদ্রভাবে এসআইআর করার জন্য, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তার অফিসাররা ততটাই জল ঢালছে। রাজ্যে এই মুহূর্তে কমিশনের রিপোর্ট পাওয়ার পর মানে এক প্রকার চাপে 2208 থেকে সংখ্যাটা একেবারে 1728 ভোট কেন্দ্রে রাতারাতি ভোটার মরে গেল। 2208 ছিল, সেক্ষেত্রে মৃত ভোটার মেলেনি, পরে জানা যাচ্ছে 480টি ভোট কেন্দ্রে। জানা যাচ্ছে মানে নির্বাচন কমিশনকে এমনই রিপোর্ট জেলা প্রশাসনের তরফ থেকে গিয়েছে। তবে এক্ষেত্রে আরও একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে সংখ্যা বদলালেও মৃত্যুশূন্য ভোট কেন্দ্র কিন্তু সবথেকে বেশি এখনও থেকে যাচ্ছে দক্ষিণ 24 পরগনা। সেখানে 760টির বদলে নতুন খতিয়ানে দেখা যাচ্ছে দক্ষিণ 24 পরগনার 159টি ভোট কেন্দ্র, সেখানে মৃত্যুহীন। রায়দিঘিতে মৃত্যুশূন্য ভোট কেন্দ্র 66টি, কুলপিতে মৃত্যুশূন্য ভোট কেন্দ্র 58টি, পাথর প্রতিমায় 20টি, মগরাহাটে 15টি, এমনটা নির্বাচন কমিশন সূত্রে খবর। কিন্তু দক্ষিণ 24 পরগনাতে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে সেখানে কিন্তু সবথেকে বেশি মৃত্যুশূন্য ভোট কেন্দ্র থেকে গেল। 760টির বদলে সেখানে নতুন যে খতিয়ান এসেছে সামনে, সেখানে জানা যাচ্ছে দক্ষিণ 24 পরগনায় 159টি ভোট কেন্দ্র মৃত্যুহীন। আমরা রাজনৈতিক ব্যক্তিত্বদের এ নিয়ে কি মতামত, তারা কি ভাবছেন, কিভাবে দেখছেন বিষয়টা একটু জানার চেষ্টা করব। আমার সঙ্গে এই মুহূর্তে তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন টেলিফোনে। জয়প্রকাশবাবু, সুপ্রভাত। এই যে রাতারাতি এই যে বদল, যদিও এর হিসেব নিকেশ এখনো বোঝা যাচ্ছে না, যেটুকু যা জানা যাচ্ছে আমরা দর্শকদের জানাচ্ছি, আপনার কি মনে হয়, আপনি কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, এখন তো এইসব এইরকম অ্যাডভান্স আগে থেকেই কোনো মন্তব্য করা নিষ্প্রয়োজন। তার কারণ কোনো তথ্যই এ পর্যন্ত প্রকাশিত হয়নি। যেগুলো আপনাদের সামনে আসছে তার নানা রকম ব্যাখ্যার অবকাশ আছে। যে আজকে মনে করুন
যে মৃত্যুহীন, মৃত নেই একজনও, এরকম বলার সময় এখনো আসেনি। তার কারণ আসল মৃত্যু ক্লেম করতে হবে ফর্ম ফিল আপ করে, তার আত্মীয় স্বজন কিংবা কর্পোরেশন থেকে ডেথ সার্টিফিকেট জোগাড় করে ইলেকশন কমিশনই দেখবে। সেটা হবে তার পরবর্তী পর্যায়ে, সেকেন্ড ফেজে, যখন ক্লেমস অ্যান্ড অবজেকশন ফেজ আসছে, 6, 7, 8 এই 3টে ফর্মের ব্যবহার হবে। সুতরাং সেই সময় নতুন ভোটাররাও আসবে, যাদের 18 বছর 2025 থেকে 2026 মধ্যে 18 বছর হবে, তাদের নতুন নাম ঢুকবে, আর কিছু নাম বাদ যাবে। সেটা ক্লেম একেবারে সেটা সময়ের সঙ্গে সঙ্গে সেটা বুঝতে পারা যাবে। অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য জয়প্রকাশ বাবু। রাজ্যে অসংগৃহীত এনুমারেশন ফর্মের সংখ্যা 47 লক্ষ ছাড়িয়ে গিয়েছে। এখনো পর্যন্ত 22,45,000 মৃত ভোটারের হদিশ পাওয়া যাচ্ছে। নিখোঁজ ভোটারের সংখ্যা 6,76,000। ভোট কেন্দ্র পরিবর্তন করেছেন 16,53,000 ভোটার। ডাবল এন্ট্রির সংখ্যা 1,07,000, এমনটা নির্বাচন কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। আর এই এসআইআর আবহে বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। ফলতায় মৃতদের নাম তালিকায় রাখতে প্রশাসনকে ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস, এমনটা অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় অডিও ক্লিপিং পোস্ট করে মারাত্মক অভিযোগ বিরোধী দলনেতার। মৃত্যুর শংসাপত্র ছাড়া কাটা যাবে না ভোটারের নাম, ফোন করে বিএলওদের নির্দেশ ফলতার বিডিও এইআরওর। এদিকে বাড়ি বাড়ি গিয়ে জাহাঙ্গীর বাহিনী আবার হুমকি দিচ্ছে। বিএলওদের হাতে মৃত্যু শংসাপত্র দিতে বারণ করছে জাহাঙ্গীর বাহিনী। বিএলওদের বলা হচ্ছে ফর্মগুলো আপলোড না করে আনম্যাপিং করে ছেড়ে দিতে। কেন এমন নির্দেশ, সে প্রশ্ন উঠছে। বিএলওদের কথোপকথন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ঠিক এই বিষয়গুলোকে সামনে এনেছেন শুভেন্দু অধিকারী। কিন্তু ওখানে মিটিংয়ে বলেছে ওই সুব্রত গুপ্ত যে নির্বাচনের পর্যবেক্ষক, বিএলওদের বলেছে যে আপনারা কেন ডেথ কেসগুলো আপনারা ফলস সার্কুলে দেখাচ্ছেন না কেন? বলছে তাহলে ওগুলো কার নির্দেশে অপেক্ষা আপনারা এখনো ডিজিটাইজ করছেন না? আপনি এক্ষুনি ফোনে তুলে দিন, তা না হলে কিন্তু আমি বিএলওদের এগেনস্টে অ্যাকশন নেব। এবার সেইগুলোকে সব মৃতগুলোকে সব তুলে দিচ্ছে তারা। এইবার এই আজকে বিকেল 3টে থেকে কি বলে এইআরও আর বিডিও বলছে যে ফোন করে এমনকি বিডিও পর্যন্ত ফোন করছে, ফোন করে বলছে যে আপনি ডেথ সার্টিফিকেট না পেলে আপনি কি করে তুলবেন? তার বাড়ির লোক যতই লিখে দিক আপনি একটাও তুলতে পারবেন না। আপনি ডেথ সার্টিফিকেট যতগুলো চাইবেন ততগুলো, আর গ্রামে ঘুরে বলে দিচ্ছে কেউ ডেথ সার্টিফিকেট দিবি না। শাহজাহান যদি তার বন্দুক বাহিনী নিয়ে গ্রামে ঘুরে বলে দেয়, ওর বাড়ি এসে বলে গেছে কোনো ডেথ সার্টিফিকেট দিবে, ও লিখে দিয়েছে কাকার ছেলে। এইবার এইআরও বলছে ওগুলোকে সব আনম্যাপ করে দিতে। এবার কি ম্যাপিং কে করবে বলে সে দেখা যাবে। ফলতাতে তো ওই আধিকারিকদের মিটিং করেছে, সে মিটিং করে বলেছে যে সমস্ত ডেথ কেসগুলো কেন হাতে রেখে দিয়েছেন তুলে দিন। ওরা কালকে থেকে বসেই সব তুলতে শুরু করেছিল বিএলওরা, বুঝেছো তো? তখন উনি এবার আজকে ফোন করে বলেছেন যে যার সার্টিফিকেট জোগাড় করতে পারবেন না তার কোনো ডেথ কেস তোলা যাবে না, বাড়ির লোক লিখে দিলেও। এই বলে একটা এইআরও অপশন, একটা নতুন অপশন দেখছি দিয়েছে, আমি তোমাকে স্ক্রিনশট পাঠাচ্ছি। সেই এইআরও রিটার্ন করছে ওদের কাছে। এখন ভিডিও বলছে যে না, পরিবারকে লিখিয়ে নিলে হবে না, আপনি কাটতে পারবেন না, আপনি ওদের রেখে দিন। ওই ফর্মগুলো ধরে ফিল আপ, মানে আপনি ম্যাপিং করার দরকার নেই। ডেট বলে লিখে সই করেছে, এবার বলছে ফর্মগুলো আপনি ফেরত দিয়ে দেবেন, আপনাকে কিছু করতে হবে না। বিএলওদের যে চাপ দিচ্ছে এটা নির্বাচন কমিশন ভালো করে জেনে গেছে। বিএলওদের উপরে খুব একটা আঘাত বিএলওদের উপরে আনবে না। এআরও বিডিওদের কপালে খুব বড় দুর্ভোগ আছে। শুভেন্দু অধিকারী এখানে যে পোস্ট করেছেন সেই পোস্ট সামগ্রিকভাবে অমিত মালব্যর স্ক্রিপ্টেড পোস্ট। ভেতরে মিটিংয়ে যে বক্তব্য হয়েছে তার সাথে এই পোস্টের কোনো সামঞ্জস্য নেই। এই পোস্টটা সম্পূর্ণভাবে উনি ফিয়ার সাইকোসিস থেকে, মানে মিসিং আউট হয়ে যাওয়া সাইকোসিস থেকে তিনি এই ধরনের পোস্ট করছেন।